everybody, this is Tofail and welcome back to my YouTube channel, and again I'm back with another topic. আজকের এই স্পোকেন ইংলিশ ক্লাসে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব কিছু ডেইলি ইউজ স্মার্ট ওয়ার্ডস। ওকে, মানে এমন কিছু ওয়ার্ডস তোমাদের সঙ্গে শেয়ার করব যে ওয়ার্ডস গুলি আমরা প্রতিদিন ব্যবহার করে থাকি আমাদের ডে টু ডে লাইফে। ওকে, এই ওয়ার্ডস গুলিকে আমি বাংলায় অলরেডি লিখে নিয়েছি এবং এই ওয়ার্ডস গুলি ইংলিশ কি হবে সেগুলি আমি এখন তোমাদের সঙ্গে শেয়ার করব। ওকে, সো স্টে কানেক্টেড উইথ মি এন্ড লেটস গেট স্টার্টেড। ওকে, তো দেখে নাও, প্রথমে কি রয়েছে? সভ্য। সভ্য মানে কি? দেখো, সভ্য মানে যেটাকে আমরা বলবো ভদ্র, শান্তশিষ্ট। ওকে, তাকে আমরা বলি সভ্য টাইপের, তাই তো? তো সভ্যর ইংলিশ আমরা বলবো জেন্টল। কি বলবো? জেন্টল। ওকে, এছাড়াও বলতে পারি পোলাইট। ওকে, মানে দুটোই উপযুক্ত, তোমরা যেটা ভালো মানে বুঝবে সেটাকে ব্যবহার করতে পারো। ওকে, তো আমরা কি বলবো এটাকে? জেন্টল বা পোলাইট। আমি দুটোই কিন্তু এখানে লিখে দিলাম। তাহলে এখানে কি লিখলাম? জেন্টল অথবা পোলাইট হয়ে গেল। তাহলে সভ্য কথার ইংরেজি অর্থ হচ্ছে জেন্টল বা পোলাইট। আই এম ভেরি জেন্টল মানে আমি খুব সভ্য। আই এম ভেরি পোলাইট, আমি খুব সভ্য বা ভদ্র। ওকে, সো ইউ ক্যান ইউজ জেন্টল অর পোলাইট। তারপরে কি ছিল? অসভ্য। অসভ্য এবার কাকে বলবো? তার মানে পোলাইট অথবা জেন্টলের যেটা বিপরীত সেটা বলে দেবো। তো অসভ্য কথার ইংরেজি অর্থ হচ্ছে রুড। কি হচ্ছে? রুড। হি ইজ ভেরি রুড বয়, মানে সে খুব অসভ্য ছিল, রুড। ওকে, রুড বলতে পারি। এছাড়া আর কি বলবো আমরা? আনপ্লাইড হয়ে গেল। আমরা আনপ্লাইডও বলতে পারি, রুড অথবা আনপ্লাইড। দেখো, প্লাইড যদি ভদ্র হয় তা আনপ্লাইড অভদ্র হয়ে গেল। আর অভদ্র কাকে বলবো? যারা অসভ্য। ওকে, সো রুড, আনপ্লাইড। ওকে, এগুলো ঠিক আছে। তাহলে অসভ্য সেটাকে আমরা ইংলিশে কি বলবো? রুড অথবা আনপ্লাইড। নেক্সট চলে এলো ভালো। দেখো, এটা আমি জানি খুবই কমন একটা ওয়ার্ড, ঠিক আছে, আমরা প্রতিদিন ব্যবহার করে থাকি। তো ভালো ইংলিশে কি বলবো আমরা? গুড। কি বলবো? গুড হয়ে গেল। আর তারপর কি আছে? খারাপ। খারাপ ইংলিশ কি বলবো? ব্যাড হয়ে গেল। তারপরে কি রয়েছে? চালাক। চালাক। চালাকের ইংলিশ আমরা কি বলবো? ক্লেভার। কি বলবো? ক্লেভার। ক্লেভার মানে কি? চালাক। ইজ ভেরি ক্লেভার, সে হয় খুব চালাক। ওকে, ক্লেভার। তারপরে কি আছে? বোকা। বোকার ইংলিশ আমরা কি বলবো? বোকার ইংলিশ আমরা এখানে বলতে পারি স্টুপিড। এছাড়া আমরা বলতে পারি ফুলিশ। ওকে, দুটোই বলতে পারি, ফুলিশ অথবা স্টুপিড। আমি এখানে কি দিলাম? স্টুপিড দিলাম। স্টুপিড মানে কি? বোকা, অথবা দিতে পারি ফুলিশ। ওকে, স্টুপিড অথবা ফুলিশ। ওকে, তাহলে আমরা এখানে কিন্তু দুটোই ব্যবহার করতে পারি। তারপরে কি আছে? গভীর। গভীরকে আমরা ইংলিশে কি বলবো? ডেপ। ডিপ। ডিপ মানে কি? গভীর। ওকে, ডিপ মানে হলো গভীর। আর তারপরে কি আছে? অগভীর। তো অগভীরকে আমরা ইংলিশে কি বলবো? শ্যালো। ওকে, তারপরে কি আছে দেখে নাও। তারপরে রয়েছে কাঁচা। কি রয়েছে? কাঁচা। তো কাঁচাকে আমরা ইংলিশে কি বলবো? কাঁচাকে আমরা ইংরেজিতে বলবো র। কি বলবো? র। আর এ ডাব্লিউ, র। র মানে হচ্ছে কাঁচা। তারপরে কি আছে? পাকা। পাকাকে আমরা ইংলিশে বলবো রাইপ। পাকাকে আমরা ইংলিশে কি বলবো? রাইপ। দেখে নাও, আমি একটা জিনিস বলছি, যেখানে কাঁচা মানে কি র দিলাম, আর পাকা মানে রাইপ। তো আমরা যদি বলি কোনো একটা জিনিস ধরে না কোনো কলা রয়েছে, কলাটা কাঁচা হয়ে আছে, তো ওটাকে যদি আমরা বলি আনরাইপ তবুও চলবে। আনরাইপ মানে কি? কাঁচা বা এখনো পাকেনি। ঠিক আছে, তো এখানে র দিয়েছি, তারপরে আমরা আনরাইপও দিতে পারি। আনরাইপ, আনরাইপ। ওকে, মানে দুটোই হয়। আনরাইপ মানেও কাঁচা, কারণ রাইপ মানে পাকা, তো আনরাইপ মানে কাঁচা। ওকে, তার জন্য র বা আনরাইপ আমরা বলতে পারি। তারপরে কি রয়েছে? মোটা, পাতলা। ওকে, তো মোটা ইংলিশ কি হবে? ফ্যাট। ফ্যাট। আর পাতলা হয়ে গেল থিন। ঠিক আছে, ওকে। তারপরে এবার আমরা এইদিকে চলে আসবো। কি বলছে? বড়। বড় ইংলিশ কি হবে?
দেখো বড়র ইংলিশ কিন্তু অনেকগুলো রয়েছে, ঠিক আছে। তো বড়র ইংলিশ ফার্স্ট যেটা আমাদের মাইন্ডে আসে সেটা হচ্ছে বিগ। বিগ মানে বড়। আর কি হতে পারে? লার্জ হতে পারে, লার্জ মানেও বড়, ঠিক আছে। হিউজ, ওকে, হিউজ মানেও বড়, ঠিক আছে। হিউজ মানে বিশাল বা বড়, আরো মানে ইংরেজি ওয়ার্ডস রয়েছে বড় নিয়ে, ঠিক আছে। তো আমি এখানে তিনটে দিলাম, বিগ, লার্জ, হিউজ, যেগুলোর মানে হচ্ছে বড় বা বিশাল, ঠিক আছে। তারপরে কি চলে এলো ছোট। ছোটকে আমরা ইংলিশ কি বলবো? লিটল বলতে পারি, অথবা আমরা বলতে পারি স্মল। এই স্মলটা দিয়ে দিলাম স্মল, ঠিক আছে, বা লিটল, ওকে। তারপরে কি আছে? লম্বা। লম্বা, তো লম্বার ইংলিশ কি বলবো আমরা? টল, TALL, টল। টল মানে কি বলতো? টল মানে হচ্ছে লম্বা। এছাড়া আর কি হতে পারে লম্বার ইংলিশ? লম্বার ইংলিশ হতে পারে লং, LONG, লং, ওকে। তারপরে কি চলে এলো? খাটো। খাটো বা যেটা ছোট অ্যাকচুয়ালি, যেটাকে আমরা ইংলিশে বলে থাকি শর্ট, ওকে। শর্ট, SHORT, শর্ট। টল মানে লম্বা, শর্ট মানে ছোট বা খাটো, ওকে। ও তারপরে আবার কি চলে এসছে? পাতলা। অলরেডি আমি এটা একবার লিখে নিয়েছি, তাহলে আবার লিখে দিলাম। তো থিন মানে পাতলা, ঠিক আছে। তারপরে কি রয়েছে? তারপরে রয়েছে ঘন, তো সেটাকে আমরা ইংলিশে বলবো থিক। থিক, থিক। তারপরে কি আছে? সাদা। সাদাকে আমরা ইংরেজিতে বলবো হোয়াইট। হোয়াইট, হোয়াইট মানে হচ্ছে সাদা, হোয়াইট। তারপরে কি রয়েছে? কালো। তো কালোকে আমরা ইংলিশে কি বলবো? ব্ল্যাক। কি বলবো? ব্ল্যাক, ব্ল্যাক। তারপরে কি আছে? আনন্দ। আনন্দকে আমরা ইংলিশে বলবো গ্ল্যাড বা হ্যাপি, ওকে। গ্ল্যাড হয়ে গেল। গ্ল্যাড মানে কি? আনন্দ, ওকে। তারপরে কি আছে? দুঃখিত। দুঃখিত কি বলবো? এটাকে আমরা ইংলিশে বলবো স্যাড, SAD, স্যাড। তারপরে কি আছে? টাটকা। টাটকার ইংরেজি অর্থ হচ্ছে ফ্রেশ, ওকে, ফ্রেশ, বাস। আর তারপরে কি আছে? পচা। তো পচার আমরা ইংলিশ বলবো রটেন, রটেন, ওকে। রটেন মানে পচা, ওকে। সো থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও। আর এই ওয়ার্ডস গুলো কিন্তু আমরা প্রতিদিন ব্যবহার করে থাকি, একদম কমন ওয়ার্ডস। তো এই ওয়ার্ডস গুলোকে বারবার করে প্র্যাকটিস করবে, এবং এই ওয়ার্ডস গুলোকে এক একটা ওয়ার্ডস গুলোকে নিয়ে কি করবে? সেন্টেন্স স্ট্রাকচার করার চেষ্টা করবে, সেন্টেন্স গঠন করার চেষ্টা করবে। ধরে নাও আমি নিলাম যে ক্লেভার। ক্লেভার দিয়ে বাক্য তৈরি করার চেষ্টা করবে। আই এম ক্লেভার, ওকে। হি ইজ ক্লেভার, ঠিক আছে। ইউ আর ক্লেভার। তো এইভাবে মানে বাক্য গঠন করার চেষ্টা করবে by using these words, and this is how you can grow your English speaking skills. So thanks for watching this video. Thank you.